আমরা মানুষেরা যখন তখনই কোনো একটা কথা বলে ফেলেই বলি নেভার মাইন্ড। এবং আর এবার সেই নেভার মাইন্ড শব্দটা দিয়ে যে একটা সিনেমা হতে পারে সেটা চৈতিদি ভেবেছেন, আর সেটা বাস্তবে রূপায়িত করছেন। মানে চৈতিদি তো বটেই, ঋতুদি, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অমর্ত্য সহ আরো অনেকে আছে। তো এখন এই মুহূর্তে আমার সঙ্গে ঋতুদি রয়েছে ত্রিনা, তাই তো? ত্রিনা চরিত্রে ঋতুদি, ত্রিনা চরিত্রটা কেমন যদি একটু বলা যায়, আন্দাজ দেওয়া যায়। ট্রিনার ট্রিনার চরিত্রটা আমি ঠিক এখন অতটা ভাঙতে পারবো না, কারণ ট্রিনার ভেতরে অনেক রকম আনসার্টেনিটিস আছে। ট্রিনা একটা খুব কনফিউজ স্টেট অফ মাইন্ডে আসে, লেস্টার থেকে, মানে ইংল্যান্ড থেকে আসে, এবং ও এসে কিছু না কিছু খুঁজতে থাকে এখানে এসে। এবং সেটা খোঁজে, বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে পার্ক স্ট্রিটের একটা বারে এসে, যেটার নাম নেভার মাইন্ড, সেখানে ট্রিনা কিছু খোঁজে। তো এবং ট্রিনা খুঁজতে খুঁজতে তার বহু মানুষের সাথে ইন্টারাকশন হয় সেখানে, এবং ও জানতে পারে যে অনেক কিছু বদলে গেছে এতদিন পরে এই শহরটার, মানে অনেক সম্পর্কগুলো চেঞ্জ হয়ে গেছে। তো সেইখান থেকে ট্রিনার উদ্ভব, এবং আর 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 তার সাথে সাথে কি কি হয় সেটা নিয়ে গল্প, সেটা আমি এখন বলতে পারবো না, বিকজ সেটা দেখতে হলে প্রেক্ষাগৃহে এসে নেভার মাইন্ড দেখতে হবে। একদম। আর চৈতিদির সঙ্গে কাজ, তোমার তো এতদিনকার জার্নি, মানে বহুদিন, তো সেখানে চৈতিদির সঙ্গে কাজ, চৈতিদির পরিচালনা, চৈতিদির সঙ্গে কিরকম, মানে মানে তোমার টিউনিংটা ভীষণ ভালো চৈতিদির সঙ্গে, সেটা আমি জানি, কিন্তু পরিচালক হিসেবে যখন পেলে। চৈতিদির সাথে আমার সম্পর্কটা অনেক বছরের, ফলে চৈতিদি আর আমি উই গো ব্যাক আ ভেরি লং ওয়ে। তো ওখানে আমার আর চৈতিদির মানে ফ্যামিলির মতো সম্পর্ক। তো সেখানে দিদি বোনের যেরকম সম্পর্ক হয় সেরকম। তো তারপরে একদিন হঠাৎ ফোন করে বলে, জানিস তো একটা, মানে খুব দরকার তোর সাথে একটা জিনিস ভেবেছি, তোকে না বললে হবে না। তখন চৈতিদি এরকম বলে, তোকে না বললে হবে না, বুঝলি? আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, তখন আমি বাইরে ছিলাম। বললাম, আমি ফিরে এসেই তোমাকে সময় দিচ্ছি, তুমি এসো। তো আসবার পরে মানে আমাকে বলল, দেখ এইটা একটা গল্পের আইডিয়া আমি মানে ভেবেছি, আমি তোকে নিয়ে কাজটা করতে চাই, মানে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস। তখন আমি বললাম যে হ্যাঁ, তাহলে একদিন শুনি। তখন চৈতিদি মানে যে, মিতু আর মানে মিতু আর সম্রাট যারা আহ, ছবিতে মানে যারা লিখেছে গল্পটা, তাদের বললো আর কি ন্যারেশন দিতে। ন্যারেশন শুনলাম, শুনে তখন আমার একটা ফটোশুট চলছে, ন্যারেশন শুনতে না আমার চোখের আস্তে আস্তে জল গড়িয়ে পড়ছিল, তারপর আমি আস্তে আবার মুছে নিলাম, আবার জল গড়িয়ে পড়লো, মানে এত ইমোশনাল হয়ে গেছিলাম গল্পটা শুনে, যে অদ্ভুত একটা জায়গা তৈরি হয়েছিল ছবিটাতে, যেটা আমাকে খুবই মানে খুব হন্ট করেছিল। তো সেই জন্য ছবিটা করা, এবং আমি অভিনেত্রী হিসেবে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছিলাম কাজটা করতে। তারপরে বিভিন্ন ভাবে ছবিটা নিয়ে কিছু কথাবার্তা চলছিল, তারপরে যাদের সাথে কথা হচ্ছিল তাদের সাথে ঠিক কোলাবোরেশন হচ্ছিল না। তখন আমি বললাম, ঠিক আছে, আমরা যদি অ্যাজ আ টিম এই কাজটা করি, আমরা সবাই মিলে যদি ছবিটা করি তাতে কেমন হয়। তো তখন আমরা সবাই মিলে কাজটা করলাম, এবং করে আমরা মানে এটা আমার সঙ্গে পারাসু ফিল্মস, এন্ডেভার ফিল্মসও আছে এটার মধ্যে। তো আমরা সবাই মিলে এটা করলাম, আর আমি বললাম আমি ছবিটা প্রেজেন্ট করব, এবং সেভাবেই ছবিটা তৈরি হয়। আর আমার তো হয়, আমার যেটা একটু, আমি যেটা মানে আমি চার্জ হয়ে যায় আমি করে দিই সেটাই। তো আই থিঙ্ক এই ফিল্মটা আমাদের জন্য নিশ্চয়ই একটা নতুন রকমের কিছু বার্তা বয়ে আনবে। অলরেডি ছবিটা নিয়ে একটা বাজ তৈরি হয়েছে, এবং গান। হ্যাঁ। রূপমের মিউজিক তো অনবদ্য, এবং রূপম ইসলাম চিরকালই গানের জগতের বাদশা, এবং রক ব্যান্ডের বাদশা অবশ্যই। তো আমি চাইবো যে রূপমের এই গান মানে এই সুরের একটা আলাদা জায়গা সৃষ্টি করুক। আচ্ছা ঋতুদি, কোনো ছবির যখন মানে পরিবেশক এবং প্রযোজক হিসেবে তুমি থাকো, দুটো ভূমিকার সঙ্গে অভিনেত্রী, সেখানে অভিনয় করছো, কোথাও গিয়ে মানে অভিনয় করতে করতে কোনো কিছু মাথায়, আমি যদি খুব সহজ ভাবে বলি, টাকা পয়সা, এই চিন্তাটা কি হয়? টাকা পয়সা নিয়ে তো চিন্তা থাকেই, কিন্তু আমি সবকিছু টাকা পয়সা চিন্তা করি না, কারণ আমি মনে করি যে সিনেমাটাকে আমার অভিনয় দিয়ে আরো বেশি বড় জায়গায় নিয়ে যেতে হবে। তবে আমাদের প্রোডাকশন যদি তার সাথে থাকে, তখন আমাদের একটুখানি কিছু রেসপন্সিবিলিটিসও থাকে, যাতে আমি সেটা দেখি যে সেই রেসপন্সিবিলিটি গুলো যেন ঠিক মতো হচ্ছে কিনা সেটা নজর রাখি। একদমই তাই। তো শহরটা বাস্তবে তোমার মনে হয় কতটা পাল্টে গেছে, তোমার কলকাতা শহরটা, তোমার ছোটবেলা, তোমার মেয়েবেলা, তোমার কলেজ বেলা, সব বেলার সঙ্গে আজকে কতটা চেঞ্জ দেখতে পাও দিদি? অনেক কিছুই বদলে গেছে। অনেক জায়গাগুলো যেগুলো খুব পরিচিত ছিল সেগুলোর মানে পুরো আহ মানে পুরো পুরো চেহারাটাই বদলে গেছে, কারণ সেখানে হয়তো
আহ, অদ্ভুত রকম দেখতে বাড়ি ছিল, সেই বাড়িগুলো ভেঙে এখন মাল্টি স্টোরিড হয়ে গেছে। অনেক মানে জায়গায় যেখানে বড় মাঠ ছিল সেগুলো হয়তো এখন কংক্রিটের জঙ্গল হয়ে গেছে। তারপরে আমাদের হয়তো যেখানে আবার কিছু কিছু বিউটিফিকেশন হয়েছে, পার্ক গুলো খুব সুন্দর করে এখন রাখা হয়েছে, আমাদের লেক খুব সুন্দর হয়ে গেছে। তবে পার্ক স্ট্রিট আমি ছোটবেলা থেকে যেরকম দেখেছি অনেকটা ওরকমই আছে, হয়তো কিছু কিছু চেঞ্জেস হয়েছে। তবে ওই যে পার্ক স্ট্রিটের যে মানে একটা বিলেতের যেই ব্যাপারের যে একটা ছোঁয়াটা আছে, যে ফ্লুরিজ, তারপরে ওখানে আরো যেই মানে জায়গাগুলো মানে ট্রিঙ্কাজ, এবং ট্রিঙ্কাজের যে নস্টালজিয়া, এবং নেভার মাইন্ডও আমরা সেই নস্টালজিয়াটা পাবো। এবং তাই জন্য আমাদের ফার্স্ট পোস্টার লঞ্চটা উষা উৎসব করেছিলেন, উষাদি করেছেন, এটা আমাদের কাছে খুব বড় পাওয়া। তো এইভাবে আমি বলতে চাই যে পুরো সবকিছু মিলিয়ে আই থিঙ্ক পার্ক স্ট্রিট আমাদের কাছে একটা খুব প্রিয় জায়গা। মানে ছোটবেলার পা গুলো বড় হয়ে যাওয়া পার্ক স্ট্রিটের রাস্তাগুলো কিন্তু একই রয়ে গেছে। আর আরেকটা নস্টালজিয়া আছে, আমার মার বাড়ি একদম পার্ক স্ট্রিটের কাছে, সেই জন্য মা চলে যাওয়ার পর খুব মন খারাপ লাগে, কিন্তু মা এই ছবিটা যদি দেখতে পারতো খুব ভাল লাগতো। এবং চৈতিদিকে মা স্নেহ করতেন। তা আশা করবো যেখানেই থাকবে মা বাবার আশীর্বাদে সিনেমাটা যাতে ভালো হয়, সবাই যাতে এই সিনেমাটার নাম করে এটাই চাইবো। আর আমাদেরও মানে এটা একটা খুব ভালো প্রয়াস এবং চৈতি ঘোষালের প্রথম মানে ডেবিউ ফিল্ম, তো আশা করবো দর্শকরা সাপোর্ট করবে। মানে কথায় কথায় কি তুমিও বলে ফেলো, বা যারা ধরো খুব অভ্যস্ত বলে ফেলে, তোমার রাগ হয় না কি হয়, কি প্রতিক্রিয়া দাও তুমি? সরি আহ বলে যারা কথায় কথায়, নেভার মাইন্ড। আমার কথা হচ্ছে যে নেভার মাইন্ড কথাটা খুব মানে শুনতে খুব মানে মানে এটা আমরা অভ্যস্ত হয়ে গেছি প্রায় শুনতে শুনতে। এবং নেভার মাইন্ড কথাটার মধ্যে কোথাও যেন একটা পজিটিভ ব্যাপারও থাকে, যে ঠিক আছে জীবনে যাই হয়ে যাক নেভার মাইন্ড, আমরা মানে আমরা জীবনে এগিয়ে যাব এবং জীবনকে নতুন করে জানবো, চিনবো। কারণ জীবনটা বাঁচার জন্য, জীবনটা মানে দিয়ে দেওয়ার জন্য না। তো সেই জন্য আমার কাছে আই অলওয়েজ লিভ আ পজিটিভ নোট, যেখানেই আমি যাই যেখানেই থাকি পজিটিভলি আমি একটা কিছু করতে চাই। তাই আমার জীবনে নেভার মাইন্ড কথাটা বোধহয় রোজই ব্যবহৃত হয়। এমন কোনো দিন হয়েছে যে নেভার মাইন্ড বলেছে, সেটা তোমার কেরিয়ারে বা কোনো কিছুতে বেশ বেশ ধাক্কা দিয়েছে, অনেক কিছু পাল্টে দিয়েছে, কিংবা যেটার জন্য তুমি মানে ভীষণভাবে রেডি ছিলে যে এটা আমি করব, একদিন তোমাকে বলো নেভার মাইন্ড, সেদিন ভেঙেছে মন? ভেঙেছে, মন ভেঙেছে, কিন্তু তারপরেও নেভার মাইন্ডটা আমি পজিটিভ মানে কথাটাই ভেবেছি। মানে নেভার মাইন্ড বলেছি নিজেকে, কিন্তু কষ্ট হয়েছে, কিন্তু তারপরেও বলবো যে কষ্টের পরেও যতক্ষণ আমি নিজের সঙ্গে নিজের মানে এই পজিটিভ জায়গায় লড়তে পারি ততই আমরা এগিয়ে যেতে পারি আর কি। তো সেই ক্ষমতা বা সেই ডিটারমিনেশন আমাদের মধ্যে থাকা উচিত, যাতে আমাদের আরো এগিয়ে নিয়ে যেতে পারে। তবে নেভার মাইন্ড কথাটা ইটসেলফ, নেভার আছে কথাটার মধ্যে, কিন্তু ইটসেলফ কথাটা ইজ ভেরি পজিটিভ। রাইট। আমার শেষ প্রশ্ন দিদি, সম্প্রতি আমরা মানে ইন্ডাস্ট্রি পাল্টে ফেলার ক্ষেত্রে একটা ফোরাম তৈরি হয়েছে, সেখানে আমরা না ঋতুদির নাম পাচ্ছি না। সেটা আমরাও অনেকটা চমকে গেছি, এই নিয়ে তোমার সাথে আমার কথা হয়েছে বটে, কিন্তু তুমি কি বলবে? নেভার মাইন্ড। Never mind. Never mind. Ask them. ওকে, থ্যাংক ইউ সো মাচ ঋতুদি, অল দ্য বেস্ট। নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট, ইটিভি ভারত, কলকাতা।